কে চলে আমি গেছে? আমার অনেকে রেকর্ডিংটা চালু করি। আচ্ছা, এখন থেকে পড়া স্টার্ট। তাহলে তো যেটা বলছিলাম, আমরা দৈনিক হাতের লেখা দেব এবং 1 পৃষ্ঠা হলো নিম্নে আমরা এটা ট্রাই করব, প্র্যাকটিস করব। আচ্ছা, আসো আমরা ইনশাআল্লাহ। সবাই আমাদের পড়াতে চলে যাই। আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে সবার কাছে? জি হুজুর হয়েছে। আচ্ছা, আমরা তো গতকালকে মোটামুটি অনেক দূর আগাইছিলাম, তো অনেকে আসনে দেখে আমরা কোন পর্যন্ত গেছিলাম? আমরা মিম পড়ছিলাম, জাবেদ জি জি মিম আমি পড়ছিলাম। পরে হা। জি না হ্যাঁ পড়লাম, আপনি শুনতে আসছিলাম। আচ্ছা, শুরু করো। কে শুরু করবা? রাহাত, রাহাত, রাহাত কে আসো? জি জি হুজুর। হ্যাঁ, রাহাত, হা দিয়ে পড়ো। সবাই শুনো মনোযোগ দিয়ে। হ্যাঁ হ্যাঁ ইট বুঝ 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 হ্যাঁ ইট বুঝ। মাশাআল্লাহ। তারপরে এটা কে পড়বা? হোসাইন, হোসাইন আসো। হোসাইন, হোসাইন কে আসে না চলে জি গেছে? হুজুর। আসি হুজুর। হ্যাঁ, এটা হচ্ছে মারুফ এবং মাজহুল। আমি একটা বলে দেই, আও, ও, উ, এভাবে। আও ও মাঝখানটা হবে ও মাজহুল করে। ও আও, ও, উ, বাউ, বো, গু, যাও, জো, জু, দাও, দো, দু, দু, এভাবে। রাও রো রু সাও সো সু হ্যাঁ, বলো হুসাইন। বও বও দো দু বও তু তু আও ও উ ফাও ফো ফু কাও কু কাও কি জানি কাউ, কো, কু। কাও কাও কো কু মাও মো মু নাও নো নো ইয়াও হাও, হাও, এটা হা, হা হবে। হাও হো হু এই উল্টা পেশের মতো নিচে থাকে এটা, এটা হা উর্দুর মধ্যে। আচ্ছা, এই পড়াটা কি সবাই বুঝছো? জি হুজুর। হুজুর, আপনার কথাটা আবার কণ্ঠ ডাবল কেন হচ্ছে বুঝতেছি না তো কিছু। আচ্ছা, তাহলে আরেকজন পড়ো। এখন ঠিক আছে। ইয়া দিয়ে কে পড়বা? খলিল পড়ো, খলিল। আই এ ই বাই বে বি যাই জে জি দাই দে দি রয় রে রি সাই সে সি তয় তে তি আই রি রি ফাই ফে ফি অই তে কি লাই লে লি মাই মে মি নাই নে নি ওয়াই উই ওয়াই ওয়ে উই ওয়াই, ওয়ে, উই। হ্যাঁ ওয়াই ওয়ে উই হাই হে হি। মাশাআল্লাহ। আচ্ছা, সবাই কি বুঝছো এই পড়াটা? জি 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 এখানে কিছু মাস দিচ্ছে। মুরাদ, মুরাদ পড়ো তো। মাস। বাজ 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 জাদ ইব তারপরটা হাফ হা, এটা হা।
হে কাফ কাফ তা মিট মাক লাভ গিদ রিম ইয়াদ গুম জাম জ্বর লাখ কাপ গম খম জাক জাক চত হ্যাঁ, জাগের পরে কি বললো এটা? চাষ চাষ সিন সৎ সাস। সাচ তাও না সাচ সাচ পথ মাম মান রাত সাফ রম হয়েছে, শেষ। টাম টাম এটা মনে হয় টাম না হুজুর হ্যাঁ হ্যাঁ, কোনটা? আম কোনটার পরে খেয়াল করি নাই, আওয়াজ হলো। রয়েছে এটা হলো শেষ লাইন আগের লাইন আর কি ওই যে আর কি শেষ হলেন আগে লাইন শুরুর থেকে পড়ো না। বাহ লাউত বাহ লাত বার বার না তো, বাহ এটা বাহ বে হা। বাহ সাফ ডাব ডাব রম সাফ রম ছাপ, তারপর রে রে রাম রাম। রাম রস্তাম কুম পান কত হচ্ছে পানের পর একটা হুজুর কি ঠিক নাকি হ্যাঁ বলো। রিক যা নাল ইস নাও উই কত মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আচ্ছা শোনো, এতদিন আমরা যা পড়ছি এই পর্যন্ত উর্দু, আমার আওয়াজ সবাই শুনতেছো ক্লিয়ার? জি হুজুর ক্লিয়ার হ্যাঁ, আমরা এতদিন যাবৎ যতটুকু পড়ছি এগুলো সব আমরা উর্দুর একটি প্রাথমিক ধারণা নিছি, এবং উর্দু কি কি হরফ হয়, অক্ষর হয়, এগুলা চেনার জন্য, বোঝার জন্য। হ্যাঁ, মূলত উর্দু পড়া হচ্ছে এখান থেকে, হক থেকে। আজকে আমরা যেখান থেকে পড়বো এখান থেকে হচ্ছে মেন উর্দু পড়া শুরু। হ্যাঁ, তো আমরা যখন পাকিস্তানি হুজুররা আমাদেরকে পড়াইছিল তখন আমাদেরকে অনেক সময় দেখা গেছে এগুলো পড়াইতো না, ডাইরেক্ট বলতো হকের থেকে পড়ো, আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ে বলতে এখান থেকে পড়ো। মাঝখানে যেহেতু তোমরা হাফেজ আরবি অক্ষর জানো, এগুলো তো জবরজের মানে সব পারবাই, কিন্তু উর্দুর মধ্যে তো জবরজের পেশ কিছু থাকে না। তাহলে উর্দু আমি বুঝবো কেমনে যে এখানে জবর দিয়ে পড়তে হবে, না এখানে জেদ দিয়ে পড়তে হবে, না এখানে পেশ দিয়ে পড়তে হবে? আমার কথা কি বুঝতেছো সবাই? জি হুজুর হ্যাঁ, তো এখানে প্রথমে দুই হরফ এমন কিছু শব্দ আনছে, এতদিন আমরা যা পড়ছি এগুলো হচ্ছে মুখে আনার জন্য মাস, কিন্তু এগুলোর অর্থ ছিল না। কিন্তু এখন আমরা এমন শব্দ পড়ব যেগুলোর কি আছে, অর্থ বহন করে, যেগুলোর অর্থ আছে। হ্যাঁ, যেমন এখানে ব্রেকের হেডলাইনে লেখছে দেখো, দো হরফি মানাদার আলফাজ, মানে দো হরফ, দুইটা হরফ, এমন হরফ যেগুলোর কি আছে, মানা আছে, অর্থ আছে। তো এখন কথা হচ্ছে এখানে আছে, যেমন প্রথম আছে হা কাফ। এটা আমি একজনকে ধরি নতুন, যেমন এই কে আসছো এখানে, ফিরোজ আসো, ফিরোজ, ফিরোজ কি আসছে আজকে? ফিরোজ বোঝা আসতে পারে না, গতকালকে মশার কামড় খায়া অনেক কষ্ট করে ক্লাস করছে, ওখানে নেটওয়ার্ক নাই,
বেচারা বহুত কষ্ট করছে, আসতে পারে নাই। আমার মুনির ভাইও আসতে পারতেছে না, উনি আইফোন ব্যবহার করে, আইফোন থেকে উনি অ্যাড হতে পারতেছে না। এখন না আন্দ্র দিয়ে একটু ভালো আমরা সব আচ্ছা, তাহলে রাকিব আছে নি? রাকিব, রাকিব আসছো? রাকিব, জি জি ও মাশাল্লাহ। রাকিব তো আছে কাঁঠালের দাওয়াত দিছে, যাইতে পারি নাই, দেখি কালকে যাবো। খেলা শেষ করে আসা পড়েন। আচ্ছা দেখো, আচ্ছা তুমি বলো তো, এখানে সবাই শুনো, হ্যাঁ আমি রাকিবকে প্রশ্ন করি। রাকিব তুমি বলো, এখানে যে হা কাফ আছে, এটা কি হবে? এটা শব্দটা কি কি হতে পারে? কা হা আছে, এরপরে কফ আছে, হা কফ। উপরে হাক হাক। And জবর দেখে, এখানে তো জবর দিছে, তুমি এই জবর দেখে বলছো না নিজের থেকে বলছো? মনে করো এখানে জবর নাই, নিজের থেকে বলো। হক হ্যাঁ, এখন দেখো আমি বলি, আমি যদি রাকিবকে প্রশ্ন করি এটা যে হাক, হায়ের উপরে যে জবর হবে, তুমি এটা বুঝলা কিভাবে? আমার প্রশ্ন কি বুঝছো? আবার করেন হুজুর। আমার প্রশ্ন সবাই বুঝছো নি? সবাই কি বুঝতেছো আমার কথা? মানে রাকিবকে বলে আমি সবাইকে বুঝাচ্ছি আর কি। মানে তুমি যে হাক এটা বললা, আমি তো বলতে পারতাম এটা হিকও হতে পারতো, হায়ের নিচে তো জেরো হইতে পারতো, বা হায়ের উপরে তো পেশও হতে পারতো, হুকও হতে পারতো। তুমি হিক বললা না, হুক বললা না, ডাইরেক্ট তুমি আগে হাক বললা, এটার কারণটা কি? এটার উত্তর দাও। কারণ হুজুর এটার ভিতরে জবর দিয়ে পড়লে হাক আর জবর ছাড়া পড়লে হক। হুজুর উত্তর কে দিবে? আর কে আছো? কে অন্য কেউ চাইলে উত্তর দিতে পারো। হুজুর আমি হুজুর আমি কে জাবেদ দিবা? জি হ্যাঁ বলো। হুজুর, এটা বুঝলাম। হক বুঝছি কিভাবে, যে যদি জের দে হায়ার নিচে, তাহলে হেক, হেক তো কোনো শব্দ নাই, বা হুক, হুক দিলেও কোনো শব্দ হয় না। তো জবর দিলে দেখুন সঠিক। শব্দ, বা এটা বুঝলাম। হ্যাঁ মাশাআল্লাহ, মাশাআল্লাহ। রাকিবের কথাও ঠিক আছে, তোমারটাও ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। হাক হবে, হাক। এখন আমি যদি জেদ দিয়ে পড়ি, তাহলে হেইকের কোনো এখানে অর্থ হয় না, বা আমি যদি হুক বলি তাহলে এখানে কোনো অর্থ হচ্ছে না। কিন্তু হাক বললে এখানে কি অর্থ হচ্ছে? মানে হাক মানে কি? সত্য। হাক মানে কি? সত্য। এখন হিকও অর্থ হুক, হিক হয় না, হুক। এখন হুক যেমন আমরা বাংলাতে ব্যবহার করি, হুক, হুক মানে কি? এই যে দেওয়ালে যে ছিদ্র করি, হুক লাগাই, হ্যাঁ। এখন মনে করো আমি আগে এটার আগে শব্দ ব্যবহার করলাম হাতুড়ি, হাতুড়ি দিয়ে আমি এটার ড্যাশ, মনে করো এটার পরে হা কফ আছে, এরপরে আমি বললাম যে হাতুড়ি সে মে হা কফ লাগাতা হু। হ্যাঁ, তাহলে এখন কি হাক হবে নাকি হুক হবে বলো তো? হ্যাঁ, এখন কিন্তু হুক হয়ে যাবে। কেন? কারণ এখন আর হাক হবে না, কারণ হাতুড়ির সাথে আর দেওয়ালে লাগানোর সাথে সত্যের কোনো কি নাই, সম্পর্ক নাই। ঠিক আছে, ওখানে হুকের সাথে সম্পর্ক, হাতুড়ির সাথে এবং দেওয়ালের সাথে। কিন্তু আমি যদি বলি কোরআন, হ্যাঁ, হা কফ আছে, হে লাগলাম, এখানে কি আমি হক বলতে পারবো? হুক বলতে পারবো না, হক বলতে হবে। কারণ এখানে কোরআনটা সত্য, সত্যর কি আছে? অবকাশ আছে। আমার কথা কি বুঝতেছো সবাই? এর মানে হচ্ছে, একটা তো জাবেদ যেটা বললো সেটা ঠিক আছে, আরেকটা হচ্ছে এটাকে বলে সিয়াক ও সাবাক। মানে আগের এবং পরের কথাগুলো দেখে আমাকে বুঝতে হবে যে আমি এখানে শব্দটা কি নিব। আমার কথা কি ক্লিয়ার? সবাই বুঝছো? জি জি হ্যাঁ, এটা অনেক দামি কথা, বুঝছো? এটা মনে রাখবা। এই এটা মনে করো একটা অস্ত্রের মতো। উর্দু পড়তে গেলে এটা তোমার সব সময় কাজে লাগবে। অনেক ছাত্ররা উর্দু সাহস করে পড়তেই পারে না, যে কি দিয়ে পড়বো, কি দিয়ে পড়বো। আরে সাহস করে পড়ো তো, তুমি আগে পড়ো, দেখো, দেখবা পড়তে পড়তে এটা চলেই আসবে।
একদম ইজি। আচ্ছা, তাহলে এটা হবে হক। তারপরে রাকিব বলো তো, তো হক মানে হচ্ছে কি সত্য। তারপরে বলো, তারপরে শব্দ কি? রাকিব কি আসো? জি জি হুজুর আছি। হ্যাঁ বলো, হকের পরেরটা কি? জাব হ্যাঁ জোরে বলো। জাব হ্যাঁ যাব। যাব অর্থ কি? জাব অর্থ হচ্ছে যে সত্য। হইলো না তো। যখন তোমাদের সম্ভব হলে খাতা কলম সাথে নিয়ে বসো। খাতা কলম তো হয়তো সবার কাছে আছে। সম্ভব হলে এগুলোর অর্থগুলো খাতা কলমে লিখে রাখো, হ্যাঁ কাজে দিবে এগুলো উর্দু বলতে গেলে। আমি দেখতেছি হুজুর। হ্যাঁ যাব অর্থ যখন। যাব অর্থ কি? যখন হ্যাঁ जब जब वो आएगा तब तब मैं जाऊंगा, এর মানে কি? তারা হুজুর আমরা বলেন হবে जब जब वो आएगा तब तब मैं जाऊंगा। যখন 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 আসে তখন তখন চলে যায়। হ্যাঁ, যতবার তিনি আসবে ততবারই আমি কি যেতে থাকবো, যাব যাব। জাব অর্থ যখন না। হ্যাঁ বলে না जब आएगी मेरी बारी, হ্যাঁ যখন আমার পালা আসবে আর কি। তারপরে তারপরেরটা বলো কি আছে? রব হ্যাঁ রব। রব মানে কি? আল্লাহ। আল্লাহ আল্লাহ হ্যাঁ রব মানে আল্লাহ। তাহলে এটা রিপ কেন পড়লা না, রূপ কেন পড়লা না? কারণ রিপ রূপ কোনো কি হয় না শব্দ। রবের অর্থ হয় না। হয় না। হ্যাঁ এটা রব হবে। হ্যাঁ তারপর হাট হাট। হাট মানে কি? হাটো সরে যাও সরো হ্যাঁ সরে যাও, হাট যা, হাট যা। ইহা সে হাট যা। হ্যাঁ জলদি জলদি হাট যা, এখান থেকে সরে যাও, জলদি জলদি, তাড়াতাড়ি দ্রুত সরে যাও। তারপরে কি আছে? মাত হ্যাঁ মাত। মাত মানে কি? কথা বলা। কি মাত মানে কি? মাত মানে কথা। মাত ওই মানে কথা। বেটা মাপ, এটা কি বাংলাদেশি সিলেট? মাতিস না, সিলেটে বোধহয় বলে নাকি? হ্যাঁ সিলেটে একবার গেছিলাম, খিতা মাতা মাতরে বাও, হ্যাঁ এরকম না? মাত্রা একটু কোনটা বুঝলাম না। খিতা মাতা মাতরে বাও। মাত এখানে মাত মানে কথা না, মাত মানে হবে না না। না মাত মানে কি? না 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 না, মাত যা। হ্যাঁ মাত মার, তাকে কি করো না, উসকো মাত মার, তাকে মারিও না। মারো না। হ্যাঁ মাত পিজিয়ে, পান করিও না। মাত খাইয়ে, হ্যাঁ খাইও না। মাত পড়িয়ে, পড়িও না। ঠিক আছে এভাবে। তারপরে তারপরে কি আছে বলো? আব। আব মানে কি? তখন হইলো না তো, রাকিব বলো। এখন হ্যাঁ তো এখন আব কই হ্যাঁ আব মানে কি? যা এখন আব এখন হ্যাঁ আব মানে হচ্ছে এখন। আব মানে কি? এখন এখন হ্যাঁ আব পড়িয়ে, এখন পড়ো। আব যা, এখন যাও। ঠিক আছে নি? अब हमारी, জি আমি বলি দেখ, अब हमारी उर्दू पढ़ने का वक्त आ गई। अब हमारी असल पढ़ाई शुरू हुई। কি বলছি বলো তো? अब हमारी असल पढ़ाई शुरू हुई। আমাদের এখন আমাদের আসল পড়া শুরু হ্যাঁ এখন আমাদের আসল পড়া শুরু হয়েছে। এরপরে জাভেদ বল, এর পরের লাইন যাবে। এই জাহিদ, জাহিদ জাহিদ না কি নাম, জাহিদ কচুয়া। জি মার
কি এটা মারনি? হার হার এই কি বলে এটা? হা? হ্যাঁ জাহিদ বলো। হার হার মানে কি? মানে সরে যাও। বলো না তো। একটা শব্দের অনেকগুলো অর্থ হয়, হ্যাঁ, এটাগুলো স্থান কাল পাত্র ভেদ বুঝে অর্থ নিতে হয়। হার মানে হেরে যাওয়া হয়, হার মানে গলার যে চেন হার ওটাও হয়। আবার হার মানে প্রত্যেক প্রত্যেক হার, হার কিসি কো না বুলাও, হ্যাঁ, যে কাউকে ভুলেও না। হার এক কো ইয়ে দিজিয়ে, প্রত্যেককে এটা কি করো, দিয়ে দাও। তাহলে এটা স্থানকাল পাত্রভেদে এক এক জায়গায় এক এক অর্থ হবে। আমার কথা কি বুঝছো সবাই? জি হ্যাঁ তারপর বলো। যা হ্যাঁ জোরে বলো। যা যা, যা মানে কি? হ্যাঁ যাও যা মানে যাও যাও, যা মানে যাও বা যাওয়া। হ্যাঁ তারপরে বলো। হ্যাঁ জাহিদ বলো। তারপর সিন চে। সাচ হ্যাঁ সাচ, সাচ মানে কি? হ্যাঁ কে বলে? জাহিদ বলতেছে না? আওয়াজ কি আমি শুনতেছি না ক্লিয়ার, নাকি সব জায়গায় সমস্যা? অনেকে তো রাখে নাই ওনারা মানে আপনি যাকে প্রশ্ন করতেছেন তিনি ব্যতীত অনেকে মিউট ছাড়া আছে। তো ওনাদের আওয়াজ আসার কারণে যিনাকে আপনি জিজ্ঞাসা না না, করতেছেন সবাই মাইক ওনার মিউট করে দাও। আমি একজন একজন করে বাড়ি বাড়ি মানে সবার শুনবো আর কি। এভাবে তো মানে আওয়াজ ক্লিয়ার আসবে না। সবার মাইক মিউট করে দাও, শুধু যাকে বলি সে বলো, পরে আবার আরেকজন একজন একজন করে সবার কাছে যাব। হ্যাঁ বুঝছো নি সবাই? সবাই মাইক জি মিউট হুজুর। করে দাও। হ্যাঁ জাহিদ বলো। তো সাচ মানে মানে সাচ্চা ইমানদার মানে খাঁটি। সাস মানে খাঁটি হয়, সাস মানে সত্য হয়, অনেক অনেক অর্থ হয়। হ্যাঁ ঠিক আছে, তারপর সাচ বাদ বল, সত্য কথা বলো। তারপরে কি আছে? তারপরে কা এটা কাহ হয় কেহ হয়, দোনোটাই। কেহ মানে যে, যে বলি না কথার মাঝখানে যে বা অতএব, কে কে। কে মানে যে হ্যাঁ বা কে, কে মানে আবার কাহা কথাও হয়, বিভিন্ন অর্থ হয়। লিখে রাখো, কে মানে কথা হয় বলা, আবার কে মানে যে হয় শুধু যে। জি হুজুর। হ্যাঁ তারপরে খত হ্যাঁ খত মানে কি? খত মানে ভুল হ্যাঁ হ্যাঁ, ভুল আরে হচ্ছে না তো। খত মানে চিঠি, চিঠি। ও সরি চিঠি চিঠি চিঠি। খত মানে চিঠি। আগামীকাল থেকে এগুলো সবার থেকে আমি আবার শুনবো। এতদিন তো পিছনে পড়া শুনি নাই, আগামীকাল থেকে আজকে যেগুলো পড়াচ্ছি এগুলো আবার পিছনে সব শুনবো আর কি, একজন একজন করে। এরপরে সামনে যাব, পড়া না পারলে সামনে আগাবো না। এরপরে খত অর্থ চিঠি, তারপরে লা অর্থ। লা অর্থ লা মানে না। হ্যাঁ লা মানে না। আচ্ছা এরপরে মুরাদ, মুরাদ আসো। মুরাদ বলো, মুরাদ মাইট ই করো। জি হুজুর। হ্যাঁ এরপরের লাইন বলো তো। উস হ্যাঁ উস মানে কি? মানে ভুলে গেছ? উসমানি ওটা,
উসকো দিজিয়ে, উসকো লা, ওটাকে নিয়ে আসো। ইস মানি এটা, উস মানি ওটা, ইন মানি এটা, উন মানি ওটা, ইয়ে মানি এটা, ও মানি ওটা। কাছের জন্য, দূরের জন্য। ইস হচ্ছে কাছের জন্য, উস ওটা, উস হচ্ছে দূরের জন্য। বুঝতে পারছো? জি হুজুর। হ্যাঁ ওটা বলো, ওটা উসমানি ওটা। উসমানি ওটা। হুম। তারপর হচ্ছে কু। কু না, কো কো। কো হ্যাঁ কো, এটা মানে সম্পর্ক। যেমন উসকো, উসকো লেয়া, উসকোটা মানে তাকে, কা কে কি, সবাই এটা লেখো। আমি একটু